নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আপনারা কি ওষুধ খেয়ে খেয়ে আর ইনসুলিন নিয়ে নিয়ে টায়ার্ড? আজকে আমি বলবো যে মাত্র 3 দিনে কি করে আপনার ব্লাড গ্লুকোজ আপনি হাফ করে দিতে পারবেন। যদি এই কথাগুলো শোনেন, 3 দিনের মধ্যে আপনার ব্লাড গ্লুকোজ হাফ হয়ে যাবে। ব্যাপারটা খুব সহজ এবং তার মন্ত্র আজকে আপনাকে আমি দিয়ে দেব। নমস্কার, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমার নাম ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি ইংল্যান্ডে একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, আর কলকাতাতে নিজের চেম্বারে আমি ডায়াবেটিস, ওবিসিটি, হার্টের রোগে ভোগা, কিডনির রোগে ভোগা পেশেন্টদের দেখি। আমার মূল মন্ত্র হচ্ছে, কি করলে আপনি ওষুধ কমিয়ে ভালো থাকতে পারবেন বেশি দিন, যার জন্য যারা পুরো রোগটাকে নির্মূল করতে চান তারা আমার সাথে বসে ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি রিভার্সাল প্রোগ্রামও করেন। যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখছেন তারা দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। আইডিয়া পেয়ে যাবেন যে বাড়িতে বসে বিনা পয়সায় কি করলে আপনার রোগ কমাতে পারবেন। আজকের ভিডিওটা খুব সিম্পল। আপনি কি করলে 3 দিনে মাত্র আপনার ইনসুলিনের ডোজ কমে যাবে বা ওষুধের ডোজ কমে যাবে। তাহলে এই ব্যাপারে একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে ওষুধ ডেফিনেটলি কমবে, ইনসুলিন ডেফিনেটলি কমবে। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে কোনো শর্টকাট নেই। বাট আপনাকে আমি যে টিপসগুলো দেবো, এগুলো ফলো আপনি যদি না করেন তাহলে আর কে করবে? যদি আপনি রোগ কমাতে চান, আপনাকেই একটু চেঞ্জ আনতে হবে। আপনার রোগ হয়েছে বছরের পর বছর ভুল জিনিস করেছেন বলে, এখন তার প্রায়শ্চিত্ত আপনাকে একটু করতেই হবে। আর 3 দিনে ব্লাড গ্লুকোজ কমানো তো মুখের কথা নয়, কিন্তু খুব সহজে হবে যদি আপনি আমার কথাগুলো শোনেন। তাহলে শুরু করার আগে বলি যে এটা কিন্তু কোনো অ্যাডভাইস নয় যেটা আপনি নিজে নিজে ফলো করবেন। আইডিয়ালি ব্লাড গ্লুকোজ রেগুলারলি চেক করতে হবে এবং ওষুধটা রেগুলারলি অ্যাডজাস্ট করতে হবে একজন ডাক্তারের দ্বারা। যদি নিজের দায়িত্বে করেন তাহলে ভুল হতে পারে, এবং সবথেকে বড় ভুল যেটা হতে পারে সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ পড়ে যেতে পারে, যেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলে। আপনি যদি ইনসুলিন নেন বা সালফোনিলিউরিয়া নামের একটা ওষুধ খান, যেমন গ্লিক্লোজাইড বা গ্লিমেপিরাইড, তাহলে যেই আপনার ব্লাড গ্লুকোজ কমবে, যদি আপনি ওষুধের ডোজ না কমান তাহলে ব্লাড গ্লুকোজ ফল করে যাবে। তাহলে আপনাকে রেগুলার ব্লাড গ্লুকোজ ফলো করতে হবে এবং চেষ্টা করতে হবে ওষুধটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করার। তাহলে ধরে নিন এই ভিডিওটা তার জন্য যার প্রথম প্রথম ডায়াবেটিস ধরা পড়েছে, যার শরীরে কোনো কমপ্লিকেশান এখনও নেই, যে এখনও ডাক্তার দেখায়নি, সে 3 দিনে কী করে ব্লাড গ্লুকোজ কমাতে পারবে। এই সেম অ্যাডভাইস ফলো করলে যে কারুর ব্লাড গ্লুকোজ কমবে, কিন্তু যেটা বললাম, ওষুধ যদি খান ডাক্তারের সাথে পরামর্শ করে এগুলো করবেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার সাথেও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু ডাক্তারের সুপারভিশনে কাজটা করবেন। তাহলে যেটা বললাম, আনফর্চুনেটলি কোনো শর্টকাট নেই। আপনি বছরের পর বছর যে ভুলটা করেছেন সেটাকে রিভার্স করতে হবে। তার মানেটা কি? আপনাকে যে সাদা গুঁড়ো খাবারগুলো আপনি খান, সেইগুলো মানে যে চিনি, সেটা বুঝতে হবে। আপনি চিনি খান না বা খান, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি ময়দা খান, আপনি যদি আটা খান, আপনি যদি চাল খান, সেটা চিনি। এইটা যদি বুঝতে পারেন আপনার রোগ কমবে, এটা যদি বুঝতে না পারেন তাহলে কমবে না। এবার ডাক্তারবাবু আমি খাবো কি? ভাত আমি না খেয়ে কি করে থাকবো? রুটি আমি না খেয়ে কি করে থাকবো? সেটা নিয়ে আমাকে বলে কোনো লাভ নেই। আপনি ভালো হতে চাইলে আপনাকে এটা বুঝতে হবে, ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ময়দা মানে চিনি, তার মানে বিস্কিট মানেও চিনি, তার মানে মুড়ি মানেও চিনি, তার মানে খই মানেও চিনি, চিড়ে মানেও চিনি। তাহলে এই চিনিগুলো খাওয়া আপনাকে কমাতে হবে। আর যদি আপনার ব্লাড গ্লুকোজ অনেক বেশি, তাহলে আইডিয়ালি চিনিগুলো খাওয়া বন্ধ করতে হবে। তাহলে কি খাবো? তাহলে আপনাকে বেশি করে সবজি খেতে হবে, বেশি করে মাছ মাংস খেতে হবে, বেশি করে বাদাম, সিডস, দই, এগুলো খেতে হবে। কি খাবেন সেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে। ব্রেকফাস্টে কী খাবেন, ডিনারে কী খাবেন, লাঞ্চে কী খাবেন, আর যদি ভাত খেতেই হয়, আর যদি রুটি খেতেই হয়, তাহলে কি করে ভাত খাবেন, কি করে রুটি খাবেন যাতে ব্লাড গ্লুকোজ বাড়বে না, সেটা নিয়েও আমার ভিডিও আছে। কিন্তু যে জিনিসটা মিক্সিতে গ্রাইন্ড করলে সাদা পাউডার হয়, সেটা খেলে আপনার সুগার বাড়বে।
ফর এক্সাম্পল, অনেকে বলে আমি তো ওটস খাই। ওটস কোনো ডায়াবেটিক পেশেন্টের জন্য ভালো জিনিস নয়। ওটস কী করে খাবেন সেটা নিয়েও আমার একটা গোটা ভিডিও আছে, দরকার পড়লে দেখে নেবেন। আমি তো মাল্টিগ্রেন আটা খাই, সেটা তো আলটিমেটলি আটা। তাহলে আপনাকে ওই জিনিসগুলোই খাওয়া বন্ধ করতে হবে যদি আপনি 3 দিনে ব্লাড গ্লুকোজ কমাতে চান। তো সবজি খাবেন, স্টু খাবেন, স্যালাড খাবেন, তার সঙ্গে মাছ মাংস খাবেন, তার সঙ্গে ডিম খাবেন। সেগুলো খেলে সুগার বাড়বে না, ওগুলো খেলে হার্টের রোগও বাড়বে না, যদি না আপনাকে ডাক্তার বলে থাকে স্পেসিফিক্যালি যে এগুলো খাওয়া বন্ধ। তাহলে আপনাকে কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করতে হবে আইডিয়ালি। আর যদি অত ব্লাড গ্লুকোজ বেশি না থাকে তাহলে কমাতে হবে। মনে করুন আপনার ফাস্টিং 140, আপনি চান ওটাকে 100 করতে, তাহলে ভাত রুটি হাফ করে দিলেই 100 হয়ে যাবে। কিন্তু আপনার ফাস্টিং 320, তাহলে ভাত রুটি বন্ধ করতে হবে, নাহলে 100 হবে না। তাহলে এটা হচ্ছে নাম্বার 1, যে কার্বোহাইড্রেট কমাও। খুব সিম্পল ব্যাপার। মনে করুন আপনার একটা এমন ব্রত চলছে যেখানে চাল গম খাওয়া যাবে না, কোনো রকম শস্য দানা খাওয়া যাবে না। সিম্পল, ফলো করুন, 3 দিনে ব্লাড গ্লুকোজ কমে যাবে। এবং এরম জিনিস আমিও ফলো করি, বিরাট ব্যাপার কিছু নয়। আপনাকে যে ভাত রুটি খেয়ে থাকতেই হবে এরকম কিছু নয়। যখন আমি ইংল্যান্ডে থাকি আমি ভাত রুটি, ব্রেড ইত্যাদি শস্যদানা দিনের পর দিন খাই না, কোনো বিগ ডিল নয়। চেষ্টা করলেই হবে, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে যাতে আপনি ভালো থাকেন। আপনি ভাত রুটি কম খেলে আপনারই সুগার কমবে। নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ। এবার এক্সারসাইজ কোন সময় করলে উপকার, কোন সময় করলে উপকার না, এটা নিয়ে আপনাকে আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। সেটা নিয়ে আমার বাকি ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। বাট আমি বটম লাইন বলে দিচ্ছি, যখন কিছু খাবেন তার 10 মিনিট পরে যদি মিনিট 15-20 হাঁটাহাঁটি করতে পারেন বা কাজকর্ম করতে পারেন ঘরের, তাহলে আপনার মাসেল খাবারে যে গ্লুকোজটা ঢুকলো সেটাকে অ্যাবজর্ব করে নেবে। সেটাকে অ্যাবজর্ব করলে আপনার গ্লুকোজটা স্পাইক হবে না খাবার পরে। তাহলে পিপি কমানোর বেস্ট উপায় হচ্ছে খাবার পরে হাঁটা। পিপি কমাতে গেলে সিম্পল হিসাব, আপনাকে ভাত রুটি কমাতে হবে, সেকেন্ড হচ্ছে খাওয়ার পরে হাঁটতে হবে। আপনি মর্নিং ওয়াক করেছেন বলে আপনার পিপি জীবনেও কমবে না, আপনি খাওয়ার পরে হাঁটলে আপনার পিপি কমবে। এই ব্যাপারটা খুব সহজ, এটা আপনাকে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে যে মাসেলটাকে একটু অ্যাক্টিভ করতে হবে, যার জন্য আপনাকে একটু রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে। আপনার যদি বয়স বেশি হয় তাহলে আপনি অবভিয়াসলি খুব বেশি কিছু করতে পারবেন না, কিন্তু একটু গ্রিল ধরে একটু উঠবোস করলেই অনেক উপকার হবে। আমার একটা গোটা ভিডিও আছে যে একটা জিনিস যেটা আপনি করতে পারেন যাতে আপনার আয়ু বাড়ে, সেটা হচ্ছে উঠবোস। সুতরাং চেষ্টা করবেন যদি পসিবল হয় গ্রিল ধরে একটু উঠবোস করা, না পারলে অ্যাটলিস্ট হাঁটবেন। খাওয়ার পরে হাঁটাটা ব্লাড গ্লুকোজ কমানোর জন্য, অন্য সময় হাঁটাটা শরীরটাকে ঠিক রাখার জন্য। পারলে একটু যোগাসন করবেন, আর যদি ইয়াং হন তো একটু ডন বৈঠক করবেন, পারলে একটু ওজন নিয়ে বা কোনো রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে এক্সারসাইজ করবেন। কিন্তু এক্সারসাইজ একটু করতেই হবে যাতে মাসেলটা আপনার গ্লুকোজটাকে টেক আপ করে নেয়। আর নাম্বার 3, এটা হচ্ছে ইনভিজিবল, এটা নিয়ে অনেক লোক কথা বলে না, কিন্তু এটা না করতে পারলে আপনার ব্লাড গ্লুকোজ জীবনেও কমবে না। সেটা হচ্ছে স্ট্রেস রিডাকশন। স্ট্রেস কমাতে হবে। আমার ভিডিও আছে কি করলে স্ট্রেস কমবে, কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, কিছু মেডিটেশন প্র্যাকটিস আছে, যে কি ভাববেন, কীভাবে ভাববেন যাতে স্ট্রেসটা কমে, কি করবেন, কীরম ব্রিদিং করবেন যাতে স্ট্রেসটা কমে, ওগুলো আপনাকে একটু দেখতে হবে। বাট আজকে সহজ হিসাব দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ব্রেথটাকে স্লো করতে হবে। মানে শ্বাসটা বেশিক্ষণ নেবেন, একটুক্ষণ ধরে থাকবেন, তারপরে স্লোলি ছাড়বেন। যখনই স্ট্রেস হবে যদি এরকমভাবে ব্রিদিং করতে পারেন 6 বার থেকে 10 বার, আপনার স্ট্রেস ইমিডিয়েটলি কমে যাবে। আর যদি মাথায় অনেক চিন্তা আসে, দুশ্চিন্তা আসে, তাহলে সেই চিন্তাটাকে পথে আনার জন্য আমি একটা আলাদা ভিডিওতে বলেছি যে কী করলে স্ট্রেসটা কমবে, ওটা ফলো করবেন, তাহলে খুব সহজে আপনার স্ট্রেস রিডাকশান হবে। কিন্তু স্ট্রেস ঠিক না কমলে, ঘুম ঠিক মতো না হলে ব্লাড গ্লুকোজ সহজে কমবে না। এটা অনেকেই মনে করে না ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই 3টে সহজ স্টেপ, আপনাকে ডায়েটে কার্বোহাইড্রেট কমাতে হবে, যেটা এক্সট্রা কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটা কমাতে হবে, আপনাকে খাওয়ার পরে একটু হাঁটতে হবে, আর আপনাকে স্ট্রেস কমাতে হবে। তাহলে খুব সহজে 3 দিনের মধ্যে ব্লাড গ্লুকোজ কমে যাবে। এই ব্যাপারে আমি 2টো জিনিস বলে দিই, করতে পারলে খুব ভালো। একটা হচ্ছে যদি একটা সিজিএম মেশিন লাগাতে পারেন খুব উপকার হবে।
কারণ আপনি ইমিডিয়েট কী বেনিফিট পাচ্ছেন দেখতে পারবেন, ইমিডিয়েট। সিজিএম নিয়েও আমার গোটা ভিডিও আছে, একটু দয়া করে দেখে নেবেন। আর যেটা বললাম 2 নম্বর, আরেক রকম ওষুধ আছে যেটা আপনি নিতে পারেন আপনার ডাক্তারের সাথে আলোচনা করে, যেটাকে বলা হয় জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট বা ডুয়াল, এখন রিসেপ্টর অ্যাগনিস্ট বেরিয়েছে। এগুলি একটু দামি ইঞ্জেকশন, বাট মার্চের এন্ড থেকে এর দামটা একটু কমে যাবে। এই ওষুধগুলো যদি নেন আপনার খিদেটাই কমে যাবে, তাই আপনার সারাক্ষণ খিদে পাবে না, তাই আপনি ভাত কম খেলেও আপনার পেট ভরা থাকবে। সুতরাং ওইটা আরেকটা জিনিস যেটা আপনি নিতে পারেন আপনার ডাক্তারের সাথে আলোচনা করে, তাহলে উপকার পাবেন। তাহলে যেটা বললাম, রোগ কমানো খুব সহজ, আমার ভিডিওগুলো দেখে ফলো করলেই উপকার পাবেন। আর যদি আমার সাথে বসে আপনি আপনার লাইফে আপনি এক্স্যাক্টলি কী চেঞ্জ করবেন এটা জানতে চান, তাহলে আমার সাথে একটা রিভার্সাল সেশন বুক করতে হবে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। সেটা 1 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা বসলেই বুঝে যাবেন কী করতে হবে সারা জীবন। আর স্ট্রেস কী করে কমাবেন আরও ডিটেলসে জানতে চাইলে এই ভিডিওটা দেখে নিন যে কী করে স্ট্রেস কমবে, আর এটা দেখে নিন যে কী করলে ঘুম ভালো হবে। ভালো থাকবেন।